বাবারি বাবা, এত সুন্দর মাহফিল। বনের মাঝখানে চলে গেলাম ডিপ কলের পানি খাওয়ার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম ব্লগ ভিডিও বানানোর প্রস্তুতি নিতে। আসসালামু আলাইকুম পাবলিক, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। পলাশ, তুই কি শুরু করছস? সরি, আমি তো বলেই গেছিলাম আমি ব্লগ ভিডিও বানাচ্ছি। মনে শান্তি হচ্ছে বড় শান্তি। আপনার মনে যদি শান্তি আনতে চান তাহলে আমার ভিডিওটা দেখেন। গতকালকে আমি আমার বোনের বাসাতে আসছিলাম, কারণ আজকে আমার বোনের বাড়িতে ওয়াজ মাহফিল। তারপর বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম হাঁসের পারামে। হাঁসের পারামের সাথে এগুলা কি আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে নামটা দিয়ে যাবেন। সত্যি বলতে এগুলার নামটা আমি জানি না। তো পারাম থেকে চলে গেলাম আরো অনেক সামনে। সামনে আসার পর এটা কি, এটা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম আরো অনেক সামনে। সামনে আসার পর আচ্ছা বলেন তো এই গাছটার নাম কি? গাছটার নাম যদি জানেন তাহলে ভিডিওতে একটা লাইক দেন। তো আমার ছোট ভাই কোথায় থেকে দূরে আসলো, এসে বলছে ভাই আপনি ব্লগ ভিডিও বানাচ্ছেন? আমি বললাম হ্যাঁ, করা তো শুরু করলাম। তো সে বলতেছে ইউটিউব চ্যানেলের আইডিটা দিতাম। তারপর তাকে আমি ইউটিউব চ্যানেলের আইডিটা দিলাম। RM পলাশ 3.0 আমার ইউটিউব চ্যানেলের নাম। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আবার সে বলতেছে ভাই তুমি কোথায় যাবে? তো আমি বললাম চল বন থেকে ঘুরে আসি। তো সাত বিকালে গাছপালা দেখে চলে গেলাম বন্দে। সত্যি বলতে গ্রামের মানুষরা কোনো সময় বন কয় না, বন্দে কয়। এজন্য আমিও চলে গেলাম বন্দে। তারপর হাঁটা শুরু করলাম। চারদিকে কুয়াশা বল দেখতেছি। তো আমার ছোট ভাই বলতেছে ভাই গ্রামে এত কুয়াশা কেন? শহরে তো এগুলো কিচ্ছু নাই। তখন আমি বললাম গ্রাম আর শহর পার্থক্য অনেক। গ্রামের দৃশ্য দেখতেই থাকবা কিন্তু শেষ করতে পারবা না। হাঁটতে হাঁটতে চলে আসলাম বনের মাঝখানে। বনের মাঝখানে আসার পর এগুলা কি ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। চারদিকে গাছপালাও দেখা যাচ্ছে না। তো আপনারা দেখেন কিছু দেখা যায় না, একেবারে কুয়াশা ডালা। এত কুয়াশা নামছে, কুয়াশা নামলে কি হবে, শীত তো আর করে না। সকাল 12টা বাজে। হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনে ডিপকলে। তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম যাতে তার কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারি। তো ফাইনালি তারপরে আসেই পড়লাম। আরে বাবা এত দেরি লাগতেছে কেন? আরে ভাই দাঁড়ান, আইসাই পড়ছি। এই দেখেন ডিপকল। ডিপকলে আসার পরে দেখি ডিপকলটা বদ্ধ। তারপর দেখি সেটা চালুই করে নাই। তো চালু করলে একবার আসবো না। আবার এখান থেকে চলে গেলাম বাড়িতে। এত দূর আসা পড়ছি তো অনেক সময় মনে হয় লাগতে পারে, এজন্য আমি ভিডিওটা কাট করে আপনাদেরকে সামনে আগায় দিচ্ছি। তো আমি বাড়িতে উঠে গেলাম। উঠে আসার পর তারপর আমি চলে গেলাম গাছগাছালি দেখার জন্য। একটা পাখির বাসা দেখছিলাম, তো পাখিটা উড়ে গেছিল, এজন্য তাকে আর ধরতে পারলাম না। তো আপনাদেরকে একটু আগে বলছিলাম যে লম্বা গাছটাকে কি চিনেন? তো আমি বলে দিলাম এই লম্বা গাছটি হচ্ছে কলা গাছ। যারা প্রথমেই দেখে বুঝে গেছেন যে এটা কলা গাছ তারা ভিডিওতে একটি লাইক দেন। তো অবশ্যই অবশ্যই লাইক না, সাথে সাবস্ক্রাইবও করতে হবে। সত্যি বলতে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও করা আগ্রহ বেড়ে যায়। তো আপনারা আমার পাশে সবসময় থাকবেন যাতে এই ছোট ভাইটা সামনে আরো এগিয়ে যেতে পারে। হাঁটতে হাঁটতে চলে গেলাম ওয়াজ মাহফিলে, কারণ আজকে ওয়াজ মাহফিল। তো অনেক বড় বড় বক্তারা আসবে যাতে আমি তাদের কথা বুঝে আমল করতে পারি। কথা বলতে বলতে প্যান্ডেলের মাঝখানে চলে আসলাম। তো একেবারে সামনের দিকে চলে আসলাম। এগুলাদেরকে কি বলে আমি তো সঠিকভাবে জানি না। তোমরা যদি জানেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদেরকে দেখালাম বন, গাছপালা ও ওয়াজের মাহফিল। এখান থেকে ভিডিও শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।